ভিসা ভিসা নীতি বা ভিসা রেস্ট্রিকশন বা স্যাংশন এটা দিয়ে সরকারের পরিবর্তন হবে না, বাট এটা জনগণের আন্দোলনে এবং অর্থনৈতিক অভ্যুত্থান যেভাবে ধেয়ে আসছে সেটা দিয়ে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আগে যেটা 6 মাসে ক্ষমতাচ্যুত হতো সেটি হতো 2-3 মাসে ক্ষমতাচ্যুত হবার একটা পসিবিলিটি বা একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। তাহলে আগামী 2-3 মাসের ভিতর সেই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থানের একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তাহলে আমেরিকা কেন রিস্ক নেবে? আমেরিকা একটা ডেড হর্স। এতদিন পর্যন্ত আমেরিকা ভেবেছিল বিএনপি বা অন্যান্য দল বা অপোজিশন একটা ডেড হর্স, তারা কিছু করতে পারছে না। তাহলে যখন তারা বুঝতে পারছে যে আগামী 2-3 মাসের ভিতর বা 6 মাসের ভিতর তারা সার্ভাইভ করা সম্ভব না, তাহলে আমেরিকা কেন শেখ হাসিনার পিছে পিছে ঘুরবে এবং ভারতের পিছে পিছে ঘুরবে? আরেকটি, ইন্ডিয়াকে ইউটার্ন নিয়ে সে চায়নার দিকে ঝুঁকে যেতে পারে এবং চায়নাকে তিস্তা প্রজেক্ট দিয়ে দিতে পারে যে তুমি আমাকে $5 বিলিয়ন সফট লোন দাও। কিন্তু এই $5 বিলিয়ন সফট লোন দিলেও হাসিনা আক্তার সেটি দিয়ে আর এক্সট্রা 4 মাস টিকতে পারবে। তার মানে আগের 6 মাস আর এই 4 মাস 10 মাস, 10 মাস পরে কিন্তু এটা শূন্য হয়ে যাবে, কারণ প্রতি মাসে 1 থেকে 100 বিলিয়ন বা $1.5 বিলিয়ন ডেফিসিট হয় বাজার মূল্য স্থিতি রাখার জন্য। নীতি দেওয়ার ফলে সরকারের কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ এটা আমি একমত। কারণ সরকার তো ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের রাস্তা বন্ধ, সেনা অভ্যুত্থান বন্ধ, জুডিশিয়াল অভ্যুত্থান বন্ধ, রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান বন্ধ। তাহলে আমেরিকা ভিসা স্যাংশন দিলে পরিবর্তন হবে না, এটা আমি একমত। তবে সরকারের যে পরিবর্তনটা হবে সেটা হলো এখন আমি যেটা সামনে দেখছি অর্থনৈতিক অভ্যুত্থান, এবং এটা জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হবে। কারণ মানুষের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর্মি পুলিশের রাইফেলের গুলি এবং সেনাবাহিনীর ট্যাঙ্ক, মেশিন গান, ইভেন আপনি এয়ারফোর্সের যুদ্ধ বিমান নামিয়েও কিন্তু আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না। কারণ পেটের ক্ষুধা বড় ক্ষুধা, এবং আমরা ওই দিকে যাচ্ছি এবং আশা করছি আমরা এটা রেজাল্ট খুব সত্তর পাবো। তবে আমেরিকা যে ভিসা স্যাংশন স্টার্ট করেছে আবার জেনারেল আলিদের ক্ষেত্রে, এটি মন্দের ভালো, এবং আমি যেটা আশা করছি যে এটা কন্টিনিউ করবে এবং এটা একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এই আন্দোলনটাকে কাজ করবে। আর আমাদের যে ডক্টর সিনাই এম এ সাইদ ভাই এবং প্রফেসর ফরাদ যেটা বললেন, ইলেকশনের আগে যে তারা ভিসা রেস্ট্রিকশনের মানে ভিসা নীতি যেটা আলোচনা করেছিলেন এবং তারা যেটা ডিক্লারেশন দিয়েছিলেন সেটা দিয়ে জেনারেল আজিজকে রেস্ট্রিকশন দেওয়া হয় না, এটা সত্য। কারণ ইলেকশনের আগে যেটা বলা হয়েছিল যারা ইলেকশনকে বাধাগ্রস্ত করবে, ইলেকশনকে ডিস্টার্ব দিবে বা একটা সুষ্ঠু প্রক্রিয়ায় গণতন্ত্রকে তারা হ্যাম্পার করবে, ওদের ক্ষেত্রে ইলেকশনের আগে যে রেস্ট্রিকশনটা দিয়েছিল সেটা প্রয়োগ হবে। বাট সেটা আমার জানা মতে কিন্তু অনেকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন পেয়েছে এবং তারা কিন্তু ওই সময় ডিক্লারেশন দিয়েছিল যে আমরা এটা প্রকাশ করব না, এটা 1-to-1 ইমেলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিব। এটা আমার জানা মতে অনেকে এটা পেয়েছে। এখন কতজন পেয়েছে সেটা তো আমরা জানি না, সেটা গভর্নমেন্ট, সেটা সরকার জানে এবং যে ব্যক্তি পেয়েছে সেটা জানে। কিন্তু আজিজের যে বিষয়টা সেটা হলো যে ইলেকশনের আগে যে আইনে ভিসা রেস্ট্রিকশন দেওয়ার কথা ছিল সেই আইনে দেয় নাই, এই কারণে এটা তারা পাবলিকলি প্রকাশ করে। যেমনটি প্রকাশ করেছিল আগের যে 7 জনকে ভিসা স্যাংশন দেওয়া হয়েছিল যেটা পাবলিকলি প্রকাশ করেছিল, এটিও প্রকাশ করা হয়েছে। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে এই যে আমেরিকা যে তাহলে এটা করলো, এটা কি আক্ষরিক করতে আমাদের রাজনীতিতে বা আমাদের রেজিম চেঞ্জের কোনো এফেক্ট করবে কিনা হাসিনা আক্তার? আমি মনে করি যে এটা এফেক্ট করবে। কারণ আমি ফরাদ ভাইয়ের সাথে ওই পয়েন্ট এবং ব্যারিস্টার সারোয়ারের সাথে ওই পয়েন্টে একমত যে ভিসা নীতি বা ভিসা রেস্ট্রিকশন বা স্যাংশন এটা দিয়ে সরকারের পরিবর্তন হবে না, বাট এটা জনগণের আন্দোলনে এবং অর্থনৈতিক অভ্যুত্থান যেভাবে ধেয়ে আসছে সেটা দিয়ে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আগে যেটা 6 মাসে ক্ষমতাচ্যুত হতো সেটি হতো 2-3 মাসে ক্ষমতাচ্যুত হবার একটা পসিবিলিটি বা একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমেরিকা কেন এটা করছে? আমি আমার আগের আলোচনায় আমি যেটা বললাম যে ভারত হয়তোবা 6 মাস তার ইলেকশন পিরিয়ডে একটা গ্রেস পিরিয়ড চেয়েছিল, সেটা জুনের 1 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তার মানে জুনের 15 তারিখে নতুন সরকার আইদার বিজেপি কন্টিনিউ করবে অথবা কংগ্রেস আসবে। তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। আর ডোনাল্ড লু এবং আমাদের পিটার ডি হাস বাংলাদেশ ব্যাংকে গেল, এবং আমি আমার আগের টাইমে যেটা আমি আপনার সাথে আলোচনা করলাম যে পর্দার আড়ালে এগুলো আলোচনা হয়েছে, রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে অ্যামিকেবল সেটেলমেন্টের এখনো পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে।
এবং তাকে বলা হয়েছে যে আপনি যদি অ্যামিকেবল সেটেলমেন্টে না যান তাহলে বিশ্বের স্বৈর শাসকরা যে করুণ পরিণতিতে ক্ষমতাচ্যুত হয়েছে সেটা আপনাকে কিন্তু বরণ করতে হবে। আমরা ফরহাদ ভাইয়ের সাথে একমত, ব্যারিস্টার সারোয়ারের সাথে একমত, আমেরিকা বা ইন্ডিয়া সরকার পরিবর্তন করে অন্য কোনো দলকে ক্ষমতায় আনুক, সেটা আমরাও আশা করি না। এটা জনগণ, এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ জনগণের ক্ষমতা, জনগণের শক্তি, জনগণের পাওয়ার, জনগণের পাওয়ারটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে গত 18 বছর ধরে। জনগণই তার পাওয়ারটা এই এই ফ্যাসিস্ট বা এই রেজিম থেকে তারা ক্ষমতাটা ফিরিয়ে নিবে। এখন ফিরে নিবে কিভাবে? আমেরিকার এই যে কাজ, আমেরিকা যে বার্মা অ্যাক্ট করেছে এবং আমেরিকার যে আরাকানের যে বিষয়টা, যে সেটেলমেন্টের যে বিষয়টা, এটি শুধুমাত্র শেখ হাসিনার কারণে এটি কিন্তু এক্সপিডাইট হচ্ছে না, এটা কিন্তু ডিলে হচ্ছে। কারণ কোন দেশের পররাষ্ট্র নীতি শুধু আপনাকে ক্ষমতায় রাখলো বা আপনার জন্য কাজ করবে বিষয়টা কিন্তু তা না। এটা প্রত্যেকটা দেশের কিন্তু একটা পররাষ্ট্র নীতি আছে এবং তাদের প্রত্যেকের কিন্তু একটা স্বার্থ আছে, একটা ইনডেফিনিট একটা স্বার্থ আছে। এখন আমেরিকার স্বার্থ হচ্ছে আরাকানকে আলাদা করা, বাট এই কাজটি কিন্তু করতে দিচ্ছে না এবং শেখ হাসিনার কারণে এটা ডিলে হচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু এটা হবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও এটা কিন্তু একটা শেখ হাসিনা কিন্তু একটা সমস্যা। আর 3 নম্বর হচ্ছে যে এখন যদি রিজার্ভ যেটা আক্ষরিক করতে যদি 5-6 মাস পরে শূন্য হয়ে যায় এবং হ্যাকিং এর বিষয়টা যদি সত্য হিসেবে প্রমাণিত হয় তাহলে আগামী 2-3 মাসের ভিতর সেই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থানের একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তাহলে আমেরিকা কেন রিস্ক নেবে? আমেরিকা একটা ডেড হর্স। এতদিন পর্যন্ত আমেরিকা ভেবেছিল বিএনপি বা অন্যান্য দল বা অপোজিশন একটা ডেড হর্স, তারা কিছু করতে পারছে না। তাহলে যখন তারা বুঝতে পারছে যে আগামী 2-3 মাসের ভিতর বা 6 মাসের ভিতর তারা সার্ভাইভ করা সম্ভব না, তাহলে আমেরিকা কেন শেখ হাসিনার পিছে পিছে ঘুরবে এবং ভারতের পিছে পিছে ঘুরবে? আরেকটি যেটা বিষয় হচ্ছে, এবং শেখ হাসিনা যেখানে সুযোগ পায়, যেখানে সুবিধা পায়, সেখানে উনি দৌড় দিচ্ছেন। উনি ইন্ডিয়ার ক্ষেত্রে একবার দৌড় দেয়, একবার রাশিয়ার ক্ষেত্রে দৌড় দেয়, একবার চায়নার ক্ষেত্রে একবার দৌড় দেয়, একবার আমেরিকার ক্ষেত্রে দৌড় দেয়। তার মানে এখন যদি আমেরিকা যদি এইভাবে এই রেজিমকে যদি এখন চুপচাপ থেকে ভারত যেভাবে চাচ্ছে এটা যদি করে, তাহলে বাংলাদেশের জনগণকেও আমেরিকা হারাবে। কারণ আমেরিকার যে আমাদের যে ডক্টর সিনা এম এ সাইদ যেটা বললেন, তাদের কিন্তু এখানে বড় ধরনের একটা ব্যবসায়িক স্বার্থ আছে। এবং পিটার ডি হার যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, কেন গিয়েছিল? এখানে রিজার্ভের প্রকৃত অবস্থা জানতে চেয়েছিল এবং আমেরিকার যে ইনভেস্টমেন্টের যে লভ্যাংশ, এই লভ্যাংশ অনেকদিন ধরে পেমেন্ট করা হচ্ছে না এবং $5.8 বিলিয়ন এটা বাকি আছে, এটা ডিউজ আছে এবং তারা এটা ফেরত চায় এবং কবে ফেরত দিবে সরকার সেটা তারা জানতে চেয়েছে। তো এই সমস্ত কারণে এবং শেষ মুহূর্তে হয়তোবা আমেরিকা ভাবছে যে শেখ হাসিনা ইউটার্ন নিয়ে পুরাপুরি ভারতকে ডিনাই করে সে চায়নামুখী হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে চায়নাকে তিস্তা প্রজেক্ট দিয়ে দিতে পারে। এইটার বিনিময়ে চায়নার কাছে উনি $5 বিলিয়ন সফট লোন চেয়েছে, যেটা বাজেট সহায়তা, যে বাজেট সহায়তা এবং রিজার্ভ বাড়ার জন্য। এবং শেখ হাসিনা কিন্তু এই কাজটি করে বসতে বললাম যে মায়ানমারের যে ইস্যুটা, সেটা আমেরিকা যেভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে, এটা শেখ হাসিনা ইজ এ প্রবলেম এবং এটার জন্য তাদের এক্সপিডাইট হচ্ছে না, মানে ডিলে হচ্ছে। আলটিমেটলি তারা বাস্তবায়ন করবে। আর আপনার যে ভারতের যে সরকারটা বিজেপি যদি আসেও, তারা কিন্তু একটা দুর্বল সরকার হবে, আগের মতো কিন্তু তারা এত স্ট্রং সরকার হবে না। আর যদি বিজেপি যদি না আসে তাহলে তো ভার্চুয়ালি অন্য কংগ্রেস পাওয়ারে চলে আসবে। আর আমাদের বাংলাদেশে আক্ষরিক অর্থে রিজার্ভ ইজ এ প্রবলেম। সেটা তো আপনিও দেখছেন, সবাই দেখছে, ফরহাদ ভাইও দেখছে। ফরহাদ ভাই এটা স্বীকার করুক আর না করুক, এটি একটি সমস্যা। এবং যদি হ্যাকিং নাও হয়ে থাকে তাহলে যে পরিমাণ রিজার্ভ আছে তাতে 6-7 মাসের পরে এটা শূন্য হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি যেটা ভয় পাচ্ছি এবং আমার ধারণা আমেরিকাও হয়তো ভয় পাচ্ছে, যে শেখ হাসিনা শেষ মুহূর্তে ইন্ডিয়াকে ইউটার্ন নিয়ে সে চায়নার দিকে ঝুঁকে যেতে পারে এবং চায়নাকে তিস্তা প্রজেক্ট দিয়ে দিতে পারে যে তুমি আমাকে $5 বিলিয়ন সফট লোন দাও। কিন্তু এই $5 বিলিয়ন সফট লোন দিলেও হাসিনা আক্তার সেটি দিয়ে আর এক্সট্রা 4 মাস টিকতে পারবে। তার মানে আগের 6 মাস আর এই 4 মাস 10 মাস পরে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। কারণ প্রতি মাসে 1 থেকে 100 বিলিয়ন বা $1.5 বিলিয়ন ডেফিসিট হয় বাজার মূল্য স্থিতি রাখার জন্য। তাহলে আলটিমেটলি যে ফর্মুলাতে যাক, আর কারোর কাছ থেকে লোন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আইএমএফ এখনো পর্যন্ত ফাইনাল গ্রিন সিগন্যাল দেয় নাই। তারপরেও যদি আইএমএফ দেয় সেটা $1.15 বিলিয়ন, সেটি দিয়ে মাত্র 5 দিনের ব্যয় মেটানো সম্ভব। আর এই 1.15 বিলিয়ন, ধরেন 1 বিলিয়ন, চায়না যদি দেয় 5 বিলিয়ন, তাহলে 6 বিলিয়ন। এই 6 বিলিয়ন দিয়ে আপনি 4 থেকে 4.5 মাস এক্সট্রা সার্ভাইভ করতে পারবেন।
এই সমস্ত কারণে আমার যেটা ধারণা যে আমেরিকার বার্মা ইস্যু এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা বাস্তবায়ন করার জন্য, এবং শেখ হাসিনা শেষ মুহূর্তে চায়নার দিকে যদি চলে যায় সেই ক্ষেত্রে শেখ হাসিনা আবার জনগণের কিন্তু সমর্থন পাবে। শেখ হাসিনা যদি এখন পুরাপুরি ভারতকে ইউটার্ন দিয়ে চায়নামুখী হয়ে যায় তাহলে অনেক অনেক সমর্থন কিন্তু পাবে। এইটা ভেবে চিন্তে আমার ধারণা আমেরিকা রিস্ক নিবে না। সেই ক্ষেত্রে যেটা করার আমার যেটা ধারণা আগামী 2-4 মাসের ভিতর বা 1-2 মাস বা ভারতের সরকারটা গঠন হওয়ার পরে আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এবং ব্যারিস্টার সারোয়ারকে একটু আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে এটি যেহেতু স্টার্ট হয়েছে ঝিকে মেরে বউকে শেখানো, এরপরে যারা কুশীলব আছে ওদের উপরেও স্যাংশন আসবে বলে আমি ধারণা করছি। এবং জনগণ এগুলোর মাধ্যমে সরকারের ক্ষমতাচ্যুত হবে না, বাট এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ।